তাইলে বাবা এই এত স্বপ্ন বাবর মায়ের, এই আদর কোল, ছোট্টবেলায় বুকে জড়াইয়া চুমা দিছে কত হাজার বার, কত লক্ষ বার। মায়ের স্বপ্ন, বাবার স্বপ্ন, এই সব কিছুর বিনিময় ছিল এই বদলা যে 16 বছর বয়সে আজ তুমি এক ওয়াক্ত নামাজ পড়ো না, 365 দিনে কোনোদিন ফজরের নামাজ তোমার কপালে জোটে নাই, আর তুমি সারা রাত সারা দিন উলঙ্গ ছবি আর নর্তকী দেখলা। তাহলে তোমার মায়ের দুধের এই তো বদলা না? মায়ের পবিত্র দুধের এই বদলা দিলাম। 2 বছর 9 মাসের মায়ের গর্ভের এই যন্ত্রণা কষ্ট সইলেন, এর এই বিনিময়, এই তো বিনিময়। মা এটাই প্রাপ্য ছিল, বাবা এটাই প্রাপ্য ছিল যে তুমি এক ওয়াক্ত নামাজ পড়বা না, আল্লাহ চেনো না, আখিরাত চেনো না, নবী চেনো না, আল্লাহর কোরআন চেনো না, রাসূলের সুন্নাহ চেনো না। কি দেখো তোমরা? বলো না আব্বা এত কম বয়সে এত নষ্ট হয়ে গেল কেন? এত কম বয়সে এত চরিত্রহীন হয়ে গেল কেন? এত অল্প বয়সে এত নারী দেখো কেন? এত ছবি দেখো কেন? এত উলঙ্গ দৃশ্য দেখো কেন? আল্লাহর নবী বলছেন, মান নাযারা ইলা মাহাসিনি ইমরাআতিন আজনাবিয়্যা সুব্বা ফি আইনাইহিল আনিক ইয়াউমাল কিয়ামা। নবীজি বলছে যে একবার কোন বেগানা নারীর দিকে তাকালো, খোদার কসম নবী বলে কিয়ামতের দিন জ্বলন্ত আগুনের সীসা গলিয়ে তার 2 চোখে দেওয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাথার উপরে আসমানটা যদি তোমার উপরে পড়ে যেত, ভাঙ্গা পড়তো, ওইটা যত বড় বিপদ নয়। আল্লাহর নবী বলেন তার চাইতে বড় বিপদ উম্মত তুমি কোন বেগানা নারীর হাত ছুঁয়ে দিলা। তুমি কোন বেগানা নারীর হাত ছুঁইলা, ভিন মেয়ের। আল্লাহ রাসূল বলেন এর চাইতে তোমার উপরে যদি মাথার আসমানটা ভেঙে পড়তো, তোমার মাথার উপরে যদি পাহাড় ভেঙে পড়তো, এতটা বিপদ হতো না, এত বড় ক্ষতি হতো না তোমার। তুমি যে ক্ষতি করলা নিজের আখিরাত, তুমি নিজে ক্ষতি করো। তোমরা বাবারা যা করছো তোমরাই ভালো। তোমার জন্য আমি আটকাবো না, আমার জন্য তুমি আটকাবা না, কেউ কারোর জন্য থামে না। কিন্তু আখিরাতে আমরা সবাই যেতে হবে, আল্লাহ তাআলার কাছে আমাদেরকে পৌঁছতেই হবে। আমরা মানি কিংবা না, আমরা স্বীকার করি আর না করি, আমাদের প্রত্যেকটা বাবা, অভিভাবক যারা আছেন, ছেলের বাবা, মেয়ের বাবা, আপনাদের কাছেও আমার বক্তব্য এটা, আপনারা আপনাদের ছেলের দিকে নজর দেন। সোফা লাগবে না, মাটিতে বসুন। ফার্নিচার লাগবে না, বা ওদের সাথে আগে বোঝাপড়া করেন যে তোদের জন্য আমি কেন ফার্নিচার বানাবো। যে নাফরমান সন্তান, তুই আল্লাহর দুশমন, তুই রাসূলের দুশমন, একটা বেলা এক ওয়াক্ত নামাজ পড়ছ না বেটা, তোর মতো জানোয়ারের জন্য আমি বিল্ডিং করব কেন? কথা বলে না? এটা কি বলা উচিত না যে তোর মতো জানোয়ার, তোর মতো আল্লাহর দুশমন, তোর চুল দেখলে মনে হয় না মুসলমান, তোর চেহারার ঢং দেখলে মনে হয় না মুসলমান, পেশাবের সুরুত দেখলে বোঝা যায় রাস্তার পাশে পেশাব করতেছে, কোথায় টয়লেট পেপার, কোথায় পানি। তো তুমি কুত্তা দেখো না? আরেকবার কুত্তা যখন পেশাব করে তুমিও লগে পেশাব করো, আর আরেক দোস্তরে কইবা দোস্ত আমগো 2 জানোয়ারের ছবি একসাথে উঠাইয়া ফেসবুকে দে। বলে দুজনের ছবি একসাথে উঠা, আমরা 2 জন একই, ওরও কোনো পানি নেয় না, ও টয়লেট পেপার ব্যবহার করে না, আমিও করি না, যা মিলছে ভালো। তুমি মুসলমান না? তোমার রক্তে ঈমান নাই? তুমি আল্লাহর কাছে যাবা না? আব্বা আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলে লোকেরা তোমরা কি ভেবেছো শুধু বলবে আমি মুমিন? তুমি শুধু জবান দিয়ে একবার বলবা আমি মুসলমান, আর আমি আল্লাহ ইমানের পরীক্ষা না নিয়ে আমি বুঝি তোমার এমনে এমনে ছেড়ে দেব? তুমি কি এই ভেবেছো? কি
কি মনে করছো? আল্লাহ বলেন আয়াহসাবু আল্লান ইয়াকদিরা আলাইহি আহাদ। আল্লাহ বলেন নাফরমান বান্দা কি ভেবেছে যে তার উপরে কারো কোনো শক্তি নাই, ক্ষমতা নাই? এত মিথ্যা, এত চুরি, এত জিনা, এত ব্যভিচার, এত সুদ, এত ঘুষ, এত কিস্তি, কোনো সমস্যা নাই। 30 বছর সমান তালে সুদ খায়, প্রত্যেক দিন নর্তকী দেখে, নাচ দেখে, 60 বছরও বিড়ি খায়, কথায় কথায় গালি দেয়, 2 নম্বরই 6 নম্বরই রোজগার, বাটপারি, চিটারি আর হারাম উপার্জন, কিন্তু কোনো রোগ নাই, ব্যাধি নাই, বিল্ডিং করতে আছে, খড় খাইতেছে, ঘুমাইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি কি ভেবেছো তাহলে তোমার উপরে কারো কোনো শক্তি নাই? এমন ভাবেই বুঝি তুমি শেষ হবা। কেউ তোমাকে কিছুই বলবে না, কেউ তোমার কোনোদিন হিসাব চাইবে না। আল্লাহ বলে না বান্দা, বড় বেশি ভুল করেছো তুমি, আর জানা উচিত ছিল 24 ঘন্টা ওয়ালাদাইনা কিতাবুন ইয়ানতিকু বিল হক, আমি আল্লাহর পক্ষ থেকে আমলনামার ফেরেশতা 24 ঘন্টা তোমার পাশে আছে, যারা তোমার আমলনামা লিখছে। কিয়ামতের দিন তোমার সামনেই তোমার আমলনামা কথা বলবে। কি ভেবেছো বান্দা আমি আল্লাহর কোনো ক্ষমতা নাই? তুমি কি মনে করছো তাইলে জব্বার আমি কেন? আমি যে বলছি আমার নাম কাহ্হার, আমি যে বলছি আমার নাম কাদির, আমি যে বলেছি আমার নাম আজিজ, এগুলোর অর্থ কি? আল্লাহ তো বলছে আল্লাহর নাম জব্বার, কাহ্হার, আজিজ, যুনতিকাম, মুতাকাব্বির, যুল জালালি ওয়াল ইকরাম। এগুলো কার নাম বলেন না? এগুলো আল্লাহর নাম। প্রবল প্রতাপান্বিত, প্রচন্ড রাগান্বিত, কায়নাতের সব গর্ব বড়াই যার জন্য, সবচাইতে বেশি প্রতিশোধ গ্রহণকারী, সবচেয়ে বেশি সম্মান মর্যাদার প্রতাপ যার মধ্যে, আল্লাহ বলেন তিনি আমি আল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলে গোটা কায়নাত বরকতময় ওই মালিক যার পবিত্র এক কুদরতি হাতেই গোটা সৃষ্টি। বিয়াদিহিল মুলক, যার হাতে পুরা সৃষ্টি। হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন আল্লাহ সব বিষয়ে সকল জিনিসের উপরে একই মুহূর্তে পূর্ণ ক্ষমতাবান। একই মুহূর্তে পূর্ণ ক্ষমতাবান মানে কি? আল্লাহ বলছেন বান্দা আমি এমন ক্ষমতাবান, 7 আসমানের উপরে আমি যখন চালাই, 7 তবক জমিনের নিচে আমি ওই মুহূর্তেই চালাই। হিমালয় পর্বতের চূড়ায় যখন আমি রিজিক দেই, আটলান্টিক মহাসাগরের নিচে আমি তখনই রিজিক দেই। এই কোটি কোটি মানুষের মুখে যখন খাবার তুলে দেই, কোটি কোটি জন্তু জানোয়ারের মুখেও আমি তখনই খাবার তুলে দেই। মায়ের পেটে যখন আমি বাচ্চা বানাই, তো কোটি কোটি জন্তু জানোয়ারের পেটেও আমি তখন বাচ্চা বানাই। একটা করতে গিয়ে আমি আরেকটা ছেড়ে দেই না, একটা করলে আরেকটা ভুলে যাই না, একটার কারণে আরেকটা পিছনে পড়ে যায় না। আমি আল্লাহ কোনো সিরিয়াল দিতে হয় না, শনিবারে এ, রবিবারে ওইটা, না না, একই সময়ে সব কিছু আমি করি। একই সময়, একই মুহূর্তে ক্ষমতাবান, একই মুহূর্তে ক্ষমতাবান। অতএব বাচ্চা সারে বলি, মা বোনকে বলি, বহু মহিলা, মহিলারা মনে করছে সবকিছুর ছেলে মেয়ে জিফুতের ইমান আমল নামাজ রোজা সব স্বামী বেটার দায়িত্ব। তো চাচি আপনার কি দায়িত্ব, ভাবি আপনার কি দায়িত্ব, বোন আপনার কি দায়িত্ব? মহিলারা বলবেন, মহিলা বলবে আমার 3টা দায়িত্ব। এক, নিজে প্রথমত যেদূর পারি সামান্য পরিমাণ রান্না বান্না করা। দ্বিতীয় দায়িত্ব হইল প্রতিদিন নির্দিষ্ট সময় পরিমাণ সাজগোজ করা, অর্থাৎ পাউডার চুনু ফেরান লাভলি ডলা। আর হইল যেদূর শরীরে কুলার, হয় টেলিভিশন নয় বাজার আর মার্কেটে ঘুরা। বাকি তাহলে আমনের ফুট, আমনের জি, আমনের ছেলে মেয়ের ইমান আমল পড়ালেখা, এটি তার দায়িত্ব। এটি হেতে বেড়া ওনার কিছু, ওনার হলো পাউডার, ওনার হলো ফেয়ার এন্ড লাভলি,
বুঝেন না? বাচ্চা মোবাইল টিপে 1 ঘন্টা ধরে উনি সাজতেছে। বাচ্চা নিজে নিজে বসে টেলিভিশন দেখতেছে, রিমোট টিপতেছে, ওর যেটা মন চায় ওইটা দেখতেছে। এমনি বলে ভাইয়া ওই হে ঘরের উত্তরের ঘরের পশ্চিম হিস্সার বাবির লগে গপ মারে। এই শুধু কি করছে, 1 ঘন্টা লাগাইয়া বুড়ি এই 3 পিসের কালার এটা দেখাইছে যে এটা কিনতে গিয়া পুরাটা মার্কেটের কতগুলো বেডইতের লগে কথা কইতে হইছে, কোনো জানতেন কথা না। একটা 3 পিস কিনা কোনো ছোট হাঁটো বিষয়, বহুত তর্ক কইরা বোন তে বেটা দেয় না। আমি কেবল কই 300, হেতে কয় 600, মুলাইতে মুলাও এত মুলা না, আমি যত মুলাইছি মুলাও ফচ্চা গেল, মানে ক্ষেতের মুলা এগুলি যা মুলারি মুলাইছে। আস্তাগফিরুল্লাহ। হাই বোন, কি বললা? তোমার ছেলে তো নষ্ট হয়ে যাচ্ছে, তোমার মেয়ে তো নষ্ট হয়ে যাচ্ছে, তোমার ছেলে তো সারা রাত উলঙ্গ ছবি দেখে, তোমার মেয়ে তো আরেক ছেলের সাথে হারাম প্রেমের নামে অবৈধ সম্পর্ক করে চরিত্র, ইজ্জত, সতীত্ব নষ্ট করে দিচ্ছে। তুমি মায়ের খবরও তো না। চরিত্রহীন ছেলে দিয়া মা তুমি পরিচয় দিবা কেমনে? চরিত্রহীন মেয়ে দিয়ে তুমি পরিচয় দিবা? দুনিয়ায় বলবা কি, আখেরাতেই বলবা কি? আল্লাহ আমাদেরকে হেফাজত করে। এই পৃথিবীর সবাই জানে এটা তো আরাফুল আশজার বিল আসমা, এই পৃথিবীর একটা প্রবাদ সবাই জানে, বাংলা ভাষায় এটার ব্যবহার আছে। বৃক্ষ তোর নাম কি, ফলে পরিচয়, এটা বলে না? তো এখানেও তো কথাই, বাবা মা আপনার জীবনের অর্জন আপনার জিফুত দেখলে তো বোঝা যায়, আপনার সন্তান দেখলে তো বোঝা যায় আপনার অবস্থাটা কি, আপনি করছেনটা কি। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। অতএব আমি সকলকে বললাম, দোস্ত এই শুধুমাত্র একটা মাহফিলের মাকসাদ এটা যেন না হয় যে লোক হইছে, এই শুধু এই কথার উপরে যেন একটা মাহফিল শেষ না হয়। কথাটা বুঝেন নাই আমার? এই কথার উপরে যে লোক হইছে, তো লোক হইছে আজকে, হ্যাঁ হইছে, মনে করেন অনেক লোক হইছে, জায়গা হয় নাই, কিছু লোক শেষ পর্যন্ত দাঁড়াইয়া